আমি দাঁড়িয়েছি নবগঞ্জ উপজেলার কলাকপা কুকিলপিয়ার উচ্চ বিদ্যালয়ের কলাকপা কুকিলপিয়ার উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রে। আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে প্রথম পরীক্ষার মধ্যে কার কি অবস্থান এবং কেমন পরীক্ষা হলো আমরা এই বিষয়ে একটু জানবো। আজকের পরীক্ষা প্রথম পরীক্ষা হিসাবে কেমন হয়েছে? আজকে পরীক্ষা আমি যেমন আশা করছি তেমন হয় নাই, তবে ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। আমরাও চাই যে প্রথম পরীক্ষা আজকে আমরা জানতে চাবো আরো কিছু শিক্ষার্থীদের কাছে যে আজকে তোমার একটু দাঁড়াও, আজকে তোমার প্রথম পরীক্ষা কি হিসাবে কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি হয়েছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমরা একটু জানতে চাবো তোমার আজকে প্রথম পরীক্ষা কিভাবে কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। তোমার যে আশা ছিল তার ওই আশা অনুযায়ী কি তোমার পরীক্ষা লিখতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা আরো একটু কথা বলবো। এখানে যারা শিক্ষার্থী আছে একটু দাঁড়াও, আমরা কথা বলি যে আজকে যে প্রথম পরীক্ষা ওই হিসাবে তোমার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তাতে যে আশা করছো ওই অনুযায়ী কি লিখতে পারছো? ইনশাল্লাহ পারছি। আচ্ছা, আমরাও চাই আজকের যে শিক্ষার্থী আগামী দিনে তারা ভবিষ্যৎ আজকে তারা কেমন পরীক্ষা দিয়েছে আমরা একটু জানবো। একটু একটু শিক্ষার্থীরা যেন আজকের যে প্রথম পরীক্ষা স্টার্ট করছে এবং এই পরীক্ষা একটু দাঁড়াও। হ্যাঁ, তোমার যে আজকের যে প্রথম পরীক্ষা জীবনের প্রথম, এই হিসাবে আজকে তোমার কেমন পরীক্ষা হয়েছে? যেটা আশা করছো সেটা কি পেয়েছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কমন পড়ছে, ভালোই কমন পড়ছে। তাতে তোমার যে আশাটা কি? A+। অবশ্যই আমরা চাই যেন এই শিক্ষার্থীরা যেন তাদের যে প্রাপ্তি, আমরা যে আজকে যে প্রথম পরীক্ষা জীবনের প্রথম এসেছে মেট্রিক, তাই হিসেবে তোমার কেমন পরীক্ষা হয়েছে? আমার পরীক্ষা ভালো হয়েছে। আমি যেরকম আশা করছিলাম তার থেকে আমার পরীক্ষা ভালো হয়েছে। আমরাও চাই যে এই যারা শিক্ষার্থী তারা যদি তাদের মনের আশা পূরণ করতে পারে এবং তারা যদি ঠিক মতো ঘরে বসে মানে আল্লাহর কাছে এটা জয় করলাম যে সৃজনশীল প্রশ্নটা যে বানাইছে আল্লাহ তার সাথে আমার সাথে জানি দেখা করায়, আমি আল্লাহর কাছে বিচার দিলাম যে সৃজনশীল প্রশ্নটা যেমন করছে মানে নৈবেদ্যিক ঠিক আছে আমি বুঝছি, কিন্তু সৃজনশীল প্রশ্নটা একদম জঘন্য, জঘন্য আছে জঘন্য আর কি। মানে একটা প্রশ্ন ঠিক আছে কমন পড়ে নাই, লেখার মতো প্রশ্নটাও আসে নাই। আচ্ছা, ওই ক্ষেত্রে আজকে তোমার যে আজকে প্রথম পরীক্ষা ওই হিসাবে তোমার পরীক্ষা কি কেমন না, হয়েছে? প্রথম পরীক্ষা হিসাবে আমার পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার বন্ধু যে বললো সৃজনশীল প্রশ্ন যে বানাইছে তার সাথে দেখা করতে, এই কথার সাথে একমত। আর গার্ডের কথা যেটা বলা আছে, গার্ড একদমই সোজা হয়েছে, কোন রকম আমাদের চাপ দেওয়া হয় নাকি। আর সৃজনশীল প্রশ্নটা যে বানাইছে তার আমি যদি দেখতে পাই বহুত কথা আছে তার সাথে। আচ্ছা, আমরা একটু কথা বলবো যে আসো আমরা কথা বলবো যে আজকে যে প্রথম পরীক্ষা ওই হিসাবে শিক্ষার্থী হিসাবে তোমার কি প্রত্যাশা? আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে, গার্ডও মোটামুটি ভালোই দিয়েছে, আর প্রশ্নের অ্যান্সারও প্রশ্ন সুদা আইছিল অনেক। আচ্ছা, পরীক্ষা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ ভালোই দিছি আজকে পরীক্ষাটা, প্রায় মোটামুটি 10/10 ইনশাল্লাহ পাস করব মনে হয়। আমরাও চাই যেন শিক্ষার্থীরা যেন তাদের যে চাওয়া পাওয়া রয়েছে এবং এই চাওয়া পাওয়া যেন তারা যেন অবশ্যই যা পূরণ করতে পারে। আমরা একটু আরেকটু কথা বলবো। দাঁড়াও, তোমরা তো শিক্ষার্থী, হাসনাবাদ না, আসো এদিকে। এই পরীক্ষা হিসাবে তুমি শিক্ষার্থী হিসাবে আজকে কতটুকু তোমার আশা পূরণ হয়েছে বলে মনে করো? অনেকটুকুই হয়েছে। হ্যাঁ অনেকখানি হয়েছে, প্রশ্ন ভালো হয়েছে, মোটামুটি সহজই হয়েছে। কোনো অভিযোগ আছে পরীক্ষা নিয়ে? না, আমার তেমন কোনো অভিযোগ নাই। ওকে, যে এরকম প্রত্যাশা করছো ওই প্রত্যাশা কি তোমার পূরণ হয়েছে? ওটা চেয়ে বেশি পাইছি। অনেকে বলছে যে তার নৈমিত্তিক ঠিক হয় নাই, গার্ডের ঠিক হয় নাই, এই ক্ষেত্রে তোমার অভিযোগ? গার্ড ঠিক আছে, গার্ড অনেক ভালো হয়েছে, স্যারও অনেক ভালো ছিল। হ্যাঁ, আমরা খুবই সন্তুষ্ট। আচ্ছা, এদিকে আসো, তুমি এসো। এই পরীক্ষা তোমার মন্তব্যটা কি? আজকের পরীক্ষা আসলে আপনার খুবই একটা ইজি কোয়েশ্চেন দিয়েছে। এই কোয়েশ্চেনটা আমি যত আশা করেছিলাম যে একটা হার্ড হইব কোয়েশ্চেনটা এই বছর, যেমন মন্ত্রী এখন তৈরি আসে নাই ক্ষমতায়, মনে করছিলাম যে এই যে কোটাবিরোধী আন্দোলনের জন্য যে একটা আমাদের একটা ধাপ, এই ধাপের ভিতরে আমাদের একটা মানে বড় একটা গ্যাপ জেগে এসছে, মনে করছিলাম কোয়েশ্চেনটা ওই আন্দাজ হার্ড করবে, কিন্তু না, এখন দেখি কোয়েশ্চেনটা খুব ইজি করছে। আমরা পরীক্ষা দিয়ে খুবই সন্তুষ্ট। ওই ক্ষেত্রে তোমার আজকে পরীক্ষা নিয়ে তোমার কি মতামত? আমার মতামত হইতেছে যে ধরেন নৈবেদ্যিক যে প্রশ্নগুলো এসেছে, নৈবেদ্যিক প্রশ্নগুলো সোজা হয়েছে, তবে এগুলো আগে বুঝতে হবে, মানে একটু চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো দিলে আপনার ফুল নাম্বার পাওয়া সম্ভব। কিন্তু অনেকে আছে যে মানে শুরুতেই না দেখে আগে
অনেক কঠিন হয়েছে, অনেকই হয়েছে, প্রশ্ন অনেক ভালো হয় না, এরকম অনেকেই বলতেছে, আমি শুনতেছি। কিন্তু আসলে আমি বলবো যে যদি বুঝে শুনে কেউ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতো তাহলে তারও অনেকগুলো হইতো। এখন দেখা গেছে যে অনেকে যারা পড়ে নাই তারাও যদি একটু চিন্তা ভাবনা করে দেয়, তাদের চিন্তা ভাবনার মধ্যে থেকে অনেক প্রশ্ন আসবে। অর্থাৎ সৃজনশীলতা আপনার সৃজনশীল হইতে হবে। আপনার সৃজনশীল হয়ে যদি প্রশ্ন উত্তরগুলো দিত তাহলে অনেকগুলো হইতো এমনিও। আর সৃজনশীল প্রশ্নের কথা বলবেন, সৃজনশীল প্রশ্নের কথা বললে সৃজনশীল প্রশ্নগুলো একদম সেমভাবে হয়েছে, সেম ক্যাটাগরির, মানে আপনার মানগুলো উচ্চমানের হয়েছে। প্রশ্নগুলো যে করছে, তো প্রশ্নগুলো অনেকেই ভাবছিল যে মানে ইজি ধরেন প্যাসেজ যেগুলো মানে সবসময় আসে সেগুলোই পড়ে আসছিল অনেকেই, ধরেন আমার ক্লাসমেটও অনেকেই আছে যে যারা পড়ে আসছিল এগুলো আসায়, তো ওই সব থেকে আসে না। এবার আর কি একটু মানে আনকমন প্যাসেজগুলো আসছে, তবে প্রশ্ন অনেক সোজা হয়েছে। আজকে আমরা যে বিশেষ করে এসএসসির নবগঞ্জ উপজেলার যে পরীক্ষা এইমাত্র শেষ হলো, এই বিষয়ে আজকে একটু বিস্তারিত জানবো নবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজালাল সাহেবের কাছে। আজকের পরীক্ষা নিয়ে আপনার বক্তব্যটা। ধন্যবাদ আপনাকে। এসএসসি দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা 2025-এর আজকে প্রথম দিন। এই নবাবগঞ্জ উপজেলার মোট 5টি মূল কেন্দ্র এবং 4টি ভেন্যু কেন্দ্র এবং কারিগরি একটি, ভোকেশনাল কেন্দ্র একটি এবং মাদ্রাসা কেন্দ্র একটি। খুব চমৎকারভাবে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সার্বিকভাবে সকল অফিস ট্যাগ অফিসার এবং যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সেই সাথে কেন্দ্রীয় সচিবদের সমন্বয়ে খুব চমৎকারভাবে নবাবগঞ্জ উপজেলার আজকে প্রথম দিনের পরীক্ষা সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে নকলমুক্ত পরিবেশে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। এই দাবি রাখি যে ঠিক এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তবে সব পরীক্ষায় আমরা এই সুন্দরভাবে সকলের সহযোগিতা নিয়ে, আর বিশেষ করে আমি অভিভাবক বিন্দুদেরকে বলতে চাই আপনারাও এটার পাশাপাশি সহযোগিতা করবেন, যাতে একটি নকলমুক্ত পরিবেশে সুন্দরভাবে আপনার সন্তানরা যাতে পরীক্ষা দিয়ে তারা ভালো ফলাফল করতে পারে। কারণ একজনের সমস্যা হলে আরেকজনের সমস্যা তার সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে। যে কারণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। কথা বলছি কলাকবা কুকিল পেয়ারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই কেন্দ্রের সচিব জনাব শাহ আলম স্যারের সাথে কথা বলবো। আজকের প্রথম পরীক্ষা হিসাবে আপনার মূল্যায়নটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10ই এপ্রিল সারা দেশে এসএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে আমাদের এই কেন্দ্রে নবাবগঞ্জ 2 কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হলো অত্যন্ত চমৎকার পরিবেশে এবং খুব সফলভাবে আমার মনে হয় পরীক্ষাটি সম্পন্ন হয়েছে আজকেরটি। তো সার্বিকভাবে আমরা আশা করছি এই পরিবেশ অব্যাহত থাকবে এবং সুন্দরভাবে প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষা চমৎকার পরিবেশ অনুষ্ঠিত হবে। নবগঞ্জ উপজেলায় 7টি কেন্দ্রে প্রায় 3379 জন শিক্ষার্থী আজকে প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 61 জন অনুপস্থিত ছিল এবং অনেকটা উৎসব মুখর পরিবেশে এবং নকলমুক্ত পরিবেশে, অন্তত আনন্দ ঘন পরিবেশে তারা আজকে পরীক্ষা দিয়েছে। হয়তো 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে নবগঞ্জ উপজেলা 7টি কেন্দ্রে প্রথম এসএসসি প্রথম দিনের পরীক্ষা আজকে শেষ ছিল। এই ছিল নবগঞ্জ উপজেলা কলাকুপা কুকিল পিয়ারি উচ্চ বিদ্যালয় থেকে খালিদ হোসেন সুমন, নবগঞ্জ, ঢাকা।